আজও চলে আসলাম সহজ একটা নাস্তার রেসিপি নিয়ে। আটা আর সেদ্ধ আলু দিয়ে সহজ একটা নাস্তার রেসিপি, যে কোনো সহজে অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে এমন একটা নাস্তার রেসিপি নিয়েই চলে আসলাম। তো এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি সুন্দরভাবে একটু চাকচাক করে কেটে নিব, যাতে সিদ্ধ করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। তা আমি যেভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, সেদ্ধ করতে কিন্তু খুবই সহজে অল্প সময়ের ভিতরে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার একটা আলু কিন্তু কাটা হয়ে গিয়েছে, আমি আরও একটা আলু কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমার 2টা আলু কাটা হয়ে গিয়েছে। তা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম তেল, আর চামচটা একটু বড় আর কি, চা চামচের থেকে। তা আমি সুন্দরভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিব। তো একদম এই যে ডলে ডলে একটু মিশিয়ে নিতে হবে। তা ডলে ডলে সুন্দরভাবে মিশানো কিন্তু হয়ে গিয়েছে। দেখুন এখন মুঠ করলে কিন্তু দলা পেকে যাচ্ছে, আর চাপ দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকম হলে বুঝতে হবে সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে, আর যত ভালো মিশানো হবে তত কিন্তু ডোটা খুব সুন্দর হবে। তাই আমি অল্প একটু পানি দিয়ে এই যে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম। আর তৈরি করে নিয়ে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো একটা প্লেট দিয়ে আমি এই যে এখন ঢেকে রাখছি, প্রায় 10 থেকে 15 মিনিট রাখতে হবে। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন সুন্দরভাবে কিন্তু ডোটা সেট হয়ে গিয়েছে, আর আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলুটাকে আমি উঠিয়ে নিলাম আর কি, উঠিয়ে নিয়ে যে একটা প্লেটে নিয়ে নিলাম। তা প্লেটটার ভিতর নিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিব। তো ম্যাশটা খুব ভালোভাবে করতে হবে, যত ভালো ম্যাশ হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তা আমার সুন্দরভাবে কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। তো এটার সঙ্গে আরও কিছু উপকরণ মিশাবো। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো, আমার পছন্দ মতো দিলাম আর কি। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি 1 চিমটির মতো, আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর কি। তাই এটা দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে মিশানো হবে। আমি যে হাত দিয়ে সুন্দরভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু মিশিয়ে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই নাস্তাটা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে বানানো যায়, আর যে কোনো কেউ কিন্তু এই নাস্তাটা বানাতে পারবে। আমার মিশানো কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, আমি এই যে ডোটাকে আবারও আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এই যে ডোটাকে আমি 2 ভাগ করে নিলাম, 2 ভাগ করে নিয়ে আর এই যে আমি টেনে টেনে একটা বল তৈরি করে নিব। তা তৈরি করে নিয়ে আমি যে সাইডে রেখে দিব। তো আমি আরও যে অর্ধেকটা আছে সেটাও আমি সুন্দরভাবে বল তৈরি করে নিব, নিয়ে এটাও আমি ভালোভাবে আর কি বলটা তৈরি করে নিয়ে রেখে দিব। তা আগে যেটা করেছিলাম সেটাকে নিয়ে নিব। তা নিয়ে আর কি যে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি একটা রুটি বেলে নিব বড় করে। একদমই পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না, যে রুটিটা আমরা খেয়ে থাকি আর কি সেরকম সাইজের একটা রুটি বানিয়ে নিব। তা রুটিটাকে কিন্তু আমার অনেকটা হয়ে গিয়েছে, তা একটু শক্ত হয়েছে আর কি আটাটা, তার জন্য একটু বেলতে অসুবিধা হচ্ছে। তা যাই হোক, সুন্দরভাবে কিন্তু রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। তা রুটি আমি আটাটাকে যদি কিছুক্ষণ রেখে দিতাম তাহলে কিন্তু রুটিটা খুব সহজে বেলা যেত। তা যাই হোক, বলটা করার পরে কিন্তু কিছুক্ষণ রাখলে ভালো হতো। তা যেহেতু রাখিনি আমি, তার জন্য একটু বেলতে অসুবিধা হয়েছে। তা কোনো ব্যাপার না, বেলা হয়ে গিয়েছে। সহজ করার জন্য একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি, তাই গ্লাসের মুখ দিয়ে আর কি আমি কেটে নিচ্ছি চেপে চেপে। তা দেখুন চেপে চেপে সুন্দরভাবে কিন্তু গোল হচ্ছে আর কি, এরকম চেপে চেপে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে গোল করে কাটা হয়ে যায় আর কি। তা গোল করে আমি সবগুলো কেটে নিলাম। তা দেখুন কত সুন্দর গোল হয়েছে, আর এই যে সহজভাবে কিন্তু হয়ে গিয়েছে, আর অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে গেল আর কি কাটা। তা যাই হোক, কুকি কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন, সেটাতেও সহজ হয়। তা আমার কাছে হাতের কাছে কুকি কাটার ছিল না, তার জন্য আমি মগ দিয়ে গ্লাস দিয়ে কেটে নিলাম আর কি। তো যেগুলো রেখে দিয়েছি ওইগুলো পরে আবার বানিয়ে নিব। তা আমি যে আলুর পুরটা করেছিলাম, আলুর পুরটাকে আমি ছোট ছোট করে আর কি কেটে নিয়েছি, সেটা আমি 1 পিস পিস করে দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি চেপে দিচ্ছি। তো এইভাবে করে নিতে হবে। তাই এই পর্যায়ে একটা কথা বলি, যদি কেউ আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি সাথী, ঢাকা থেকে বলছি। তা আমার সবগুলোতে কিন্তু আলু মিশানো হয়ে গিয়েছে। তা সাইডে কিন্তু অবশ্যই মনে করে পানি দিতে হবে, তা পানিটা না দিলেই কিন্তু লাগবে না, আর খুলে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। তার সাইডে আমি সবগুলোর ভিতরে এভাবে পানি লাগিয়ে নিলাম। পানি লাগিয়ে নিয়ে এই যে আমি একটা রুটি নিয়ে নিলাম আর কি। নাস্তাটাকে নিয়ে আমি দেখুন সুন্দরভাবে মুখটাকে সিল করে দিচ্ছি। তা যেহেতু পানি লাগানো, খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে। তা আমি কিন্তু হালকা হাতেই দিয়েছি চেপে চেপে, বেশি চেপে দেইনি।
তো বেশি চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু পানি দেওয়া আছে অল্পতেই কিন্তু লেগে যাবে। তা সবগুলো আমি এইভাবে মুখ সিল করে নিব। এরকম সহজ নাস্তা পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এইভাবে কিন্তু আমি পুরো মুখটাই কিন্তু সিল করে নিলাম। তো সবগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরায় আমি আরও যতগুলো আছে সবগুলো করে নিব। তা দেখুন আরেকটা বাটি নিয়ে নিলাম। তা নিয়ে নিয়েছি আমি আধা কাপ আটা আর কি, আর এখানে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি আধা চা চামচ, আর তিল দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা একটু বড় করে কাটা ছিল, তার জন্য আর কেটে কেটে আর ছোটো করলাম না, দিয়ে দিয়েছি। একটু ছোট করে দিবেন আপনারা যখন দিবেন। তাতে আমি পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিলাম আর কি। তা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তা দেখুন এই যে পাতলা ব্যাটার করে নিয়েছি, আর এখানে এই যে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে এই যে মিশিয়ে নিয়ে আর কি তেলের ভিতর ছেড়ে দিতে হবে। তা তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি। তা আমি সবগুলো একটা একটা করে এভাবে তেলের ভিতর ছেড়ে দিব। তা তেলের ভিতর ছেড়ে দিয়ে কিন্তু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। পছন্দের কালার আসলে কিন্তু নামিয়ে নিতে হবে। তা বেশি জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তা জালটাকে কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তা দেখুন আমার একটা একটা করে কিন্তু সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু সবগুলো দিয়ে আর কি আমি ভেজে নিচ্ছি। এখন দেখতেই পারছেন সবগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আমার, আর উপরে একটু তিল দিয়ে দিব যাতে পরবর্তীতে যখন সবগুলো নাস্তা ক্যামেরার সামনে নিয়ে আসবো তখন দেখতে ভালো লাগবে, তার জন্য। কিন্তু আগে দিয়েছিলাম সেটা কিন্তু অতটা দেখা যাবে না, কিন্তু এখন যেগুলো দিয়েছি সেটার জন্য কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। তা আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এক সাইড কিন্তু আমার প্রায় অনেকটা ভাজা হয়ে গিয়েছে, তা অন্য সাইডটা উল্টিয়ে আমি ভেজে নিব। তো এভাবে কিন্তু সোনালি বরং ভেজে নিতে হবে। তা সোনালি করে ভেজে নিলে খেতে খুব মজা হবে। তা দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে সোনালি কালার করে, আর এই পছন্দ মতো কালার নিয়ে এসে কি নামিয়ে নিতে হবে। তা আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আবারও যতগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তা এগুলো দিয়েও আমি কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিব, সেগুলো আর কি আমি পুরোটা দেখাবো না। তা ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। তা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন আমি পরিবেশন করব আপনাদের মাঝে। কিন্তু এই যে নাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ এর থেকেও বেশি মজা। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আর বিশ্বাস না হলে অবশ্যই ট্রাই করবেন। মাশাআল্লাহ অনেকটাই লোভনীয়, অনেকটাই মজাদার। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।